আলাইকুম দ্য ইংলিশ টিচিং অফ সাইফ টিউটোরিয়াল হোমে আপনাদের স্বাগতম। আমাদের গতকালকের আলোচ্য বিষয় ছিল ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হলো কন্টিনিউয়াস টেন্স। আমরা গতকালকে একটি ভুল তথ্য দিয়েছিলাম, সেটা সংশোধন করতে যাচ্ছি। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্স্যাক্ট মিনিং দিয়েছিলাম চলমান অথবা ঘটমান, কিন্তু সেটা এক্স্যাক্ট ভুল। সেটার এক্স্যাক্ট মিনিং হলো বর্তমানকালে, অতীতকালে অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ হয় এমন টাইপের বোঝাবে। যাই হোক, আমাদের আজকে কন্টিনিউয়াস টেন্সের এক্স্যাক্ট মিনিং হলো, আমরা এখানে দিয়ে দিয়েছি বর্তমান, অতীত, ভবিষ্যৎকালে কোনো কিছু ঘটছে বোঝালে আমরা বলতে পারি সেগুলো কন্টিনিউয়াস টেন্স। আসলে কন্টিনিউয়াস কীভাবে আসলো, কেন ব্যবহার করি আমরা এখানে, আমরা এটাও লিখে দিছি কন্টিনিউয়াস এসেছে কন্টিনিউ থেকে। এর বাংলা অর্থ হলো চলমান, অর্থাৎ আমরা বলতে পারি কোনো কাজ বর্তমানকালে চলছে, এমন কাজ, এমন টাইপের বাক্যগুলো বোঝায়। এখানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে দিয়েছি সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস V1 প্লাস অবজেক্ট। আবার সেকেন্ড টাইম সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আবার সাবজেক্ট প্লাস ঠেলাবলি কুইল প্লাস বি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে কিন্তু আমরা খেয়াল করতে পারছি সেম, কিন্তু আলাদা শুধু এই সাহায্যকারী ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বগুলো আমাদের মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করলে আমাদের জন্য স্ট্রাকচার একদম ইজি হয়ে যাবে। এখন সবাই হয়তোবা আমরা অনুমান করতে পারছি যে আমি কেন ফার্স্ট টাইম বলেছিলাম যে ইনডিফিনাইট টেন্স কমপ্লিট করব, তারপর কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট করব। এভাবে যদি প্রত্যেকে ডেইলি ক্লাস করতে পারেন, তাহলে ব্যাক বেঞ্চের স্টুডেন্টরাও টেন্স আস্তে আস্তে আমি সকল গ্রামারই করাবো। এই সকল গ্রামারে আপনারা অনেক ভালো পারদর্শী হয়ে উঠবেন। সো যাই হোক, এখানে আমরা যদি সেন্টেন্স লিখতে যাই এখানে, তাহলে হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত খাচ্ছি, এর মিনিং আসছে আই, এই সাবজেক্ট আই, তারপরে এখান থেকে আইয়ের সাথে এম আসে, হেল্পিং ভার্ব ইট, আইএনজি, ইটিং, আর অবজেক্ট রাইস আছে, রাইস হয়ে গেল। আবার আমি যদি এখানে বলি যে আমি ভাত